মার্কেট কর্তৃপক্ষ নেয়, ঠিক আছে নি? যেমন পুলিশে হামলা দিলে বা ভাঙ্গা যায়, সিটি কর্পোরেশন হামলা দিলে ভাঙ্গা যায়, আমরা আবার পিছন দিয়া দূরে বসি, আবার পুলিশে দূরে নিয়ে যায়। এই সুযোগটারে মার্কেট কর্তৃপক্ষ নেয়, নিয়ে মনে করেন যে এরা যোগদার করে, এগো দারণ দিয়ে হ্যারাসমেন্ট করে, ভাঙচুর করে। তো যেটা এদের কোনো প্রয়োজন নাই, এদের অ্যালাউড নাই, ওরে হেরা করে। রাস্তায় দোকান লাগাইলে এটা সম্পূর্ণ করবো তাদের প্রশাসন। আমাদেরকে জেল, পুলিশ, থানা দিলে প্রশাসন দিবে, মার্কেট কর্তৃপক্ষ তো দিতে পারে না। আর ওই জায়গায় আমাদেরকে মারে হইলো মার্কেট কর্তৃপক্ষ। এই যে কয়দিন আগে আমাকে 5-6 জন হকারের মাথা ফাটছে, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, তাদের সাথে দূরাদূরি পাল্টা দূরাদূরি অলরেডি পুলিশেরও স্তর দূরান দিছে মার্কেটের খোলা পাইনেরা। পুলিশ ধরে 1 নাম্বার কেটে গেছে গা, ঠিক আছে না? এখানে অনেক ইটা জমে গেছে গা। পরে যে আমাদের মনে হয় 4-5 জন লোকের মাথা ভাঙছে, ফাটছে, 2 জনের হাত ভাঙছে। এরপরে আবার লাস্টে এরা পুলিশের থেকে উপরের মহল থেকে অর্ডার আনক, যেভাবে আনক পুরেই খালি করাই দিয়েছে। প্রথম যখন সিটি কর্পোরেশন হামলা দিয়েছে মেন রোডে, যখন পাবলিকের যেখানে সড়ক মেন রোডে গাড়ি চলাচল যে হকারটি থাকে উঠেছে, কিন্তু ওইটি লিঙ্ক রোডেরটি কিন্তু উঠে নেয়, লিঙ্ক রোডেরটি তারপরে হচ্ছে হকারটা উঠেছে। এরপর শুনতে আসি আমাদের আব্দুল সালাম ভাই বলছে যে হকারের একটা আপনার লাইসেন্স দিবে। তো ওই লাইসেন্সটা যদি দেয় আমাদের জন্য খুব ভালো হবে। এবং লাইসেন্সটা পাবো কি না, কতটুক সত্যি কতটুক মিথ্যা, এটা উপরের মহলে জানে, আমরা এটা বলতে পারি না। যদি আমাদেরকে লাইসেন্স দেয় তো আমাদের জন্য গোড, আর যদি না দেয় ওই যে সরকারে আসুক, আমাদের লাতুসটা আমাদের কপালে আছে। গরিবের পক্ষে কেউ না, গরিবের পক্ষে হলে লাতে 3টা বেশি। কথা বলছেন ভাই? আচ্ছা, বারবার উঠায় দেয়, তারপরে কেন আসে বসে না? তা আমাদের পেটের তাগিদে আমরা যদি একদিন না আসি, এই যে মনে করেন সকালবেলা দিয়ে এলাম ধরেন বাসায় 200 টাকা, 200 টাকা দিয়ে কী পাওয়া যায়? আজকে যদি না আসি কালকে না খাইয়ে থাকতে হবে। আপনি গরিব হইলেও আপনি যদি একটা ছেলে মেয়ে লেখাপড়া শিখান, ক্লাস 1 দেন, সরকারি প্রাইমারি ছেলে, এরপর তো আপনার কিছু টাকা লাগে। আপনি ভেড়ার ঘরে থাকলেও আপনার 1000-2000 টাকা ভাড়া এখন নাই, বর্তমানে ভাড়া দিলে 3000-4000 লাগে যদি আপনি নর্মাল বাসাও থাকেন। তাহলে আমরা হলাম দিন মজুরি, দিন খাই, হকারের টাকা তো ইনভেস্ট নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের দৈনিকে আসতে হবে। বাড়ি খাইলেও আমরা সকালে লাগাবো, রাত্রি খাইলেও লাগাবো, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক। এই জিনিসটা পুলিশ পক্ষ থেকে আমরা সুযোগ পাই, মার্কেট পক্ষ থেকে পাই না। পুলিশ সুযোগ দেয় কিভাবে? মানে ম্যানেজ না, ম্যানেজ ট্যানেজ নাই। পুলিশ মনে করেন গরিব অসহায় একটু দেখে, আবার এরা তো বাইরে চলে যায়, এরা একদিকে যায়, আমরা একটু সুযোগ ফাঁক পাইলে একটু লাগাই, আবার এসে বাইরে উঠে দেয়। কোনো ম্যানেজ সিস্টেম নাই, টাকা পয়সা নেয় না না, পুলিশ এটি নেয় না। চাঁদা নিত না কেউ? চাঁদা এখন এই প্রায় 3-4 বছর ধরে, মানে 3 বছর কি 5 আগস্টের পরে কোনো চাঁদা নেই। এই জন্য কি এরকম হামলা বেশি হচ্ছে? এটা ভাই আমি সঠিক বলতে পারবো না। অর্থাৎ হকার এমনি চাঁদার দিক দিয়ে হকার শান্তিতে আছে। 5 তারিখের পরে যেই বলবো চাঁদা নেয়, এটা হইলো সম্পূর্ণ ফাঁকা কথা। মানুষ অনেকে জানে না, যেমন এক জায়গায় চিন্তা করে ধরা খাইলে বুঝে না, ধর করলে কিন্তু ভালো মানুষেরও দূরান দেয়, কিন্তু ওই কি অরিজিনাল চুরি করছে এটা কিন্তু দেখে না। এই পাবলিক চাঁদা এইটি হয়ে গেছে গা। 100 টাকা চাঁদা দিয়ে দেশের সরকারের ক্ষতি না। আপনি যদি 50 টাকা আমি এক জায়গায় দিয়ে করতে পারি, এটা আপনার স্বার্থকের জন্য। হকারের চাঁদা কি গভর্নমেন্টের ক্ষতি হয়? গভর্নমেন্টের ক্ষতি হয় আপনার ব্যাংক ব্যালেন্স যারা লুট করে, ওটি হলো গভর্নমেন্টের ক্ষতি। পাবলিক উদ্দেশ্যে চাঁদা, চাঁদা শব্দটা কি? 20 টাকা 100 টাকা 50 এটা কি চাঁদা বলা হয়? মানে আপনাদেরকে দিতে হয় নাকি? এখন আমাকে দিত না। ওই যে 5 আগস্টের আগে 100-150 টাকা করে বা 20-50 টাকা করে ওটা লাগে, ওটা খরচ লাগে রাস্তাঘাটে, ওই টাইমের হিসাব। এখন না, 5 আগস্টের পরে কোনো হকার আমার জানা সত্ত্বে একটাও কোনো লাগে নাই। এখন আপনারা কি সমাধান চাচ্ছেন? সমাধান হয়েছে আব্দুল সালাম ভাই বলছিল যে আমাদেরকে লাইসেন্স করে দিবে। তো লাইসেন্স করে যদি দেয় তো আমাদের জন্য ভালো, কারণ যদি বইলা যদি পরে না দেয় তাহলে আমাদের ওই যে দুঃখ সুখেই থাকতে হবে। এরপরে তো আর কিছু নয়। হেরা যদি যে কথা বলছে, কথা যদি জবান ঠিক রাখে তাহলে হকারের জন্য মঙ্গল, আর যদি না দেয় তাহলে হকারের জন্য ওই যে অমঙ্গল। লাভ তুষ্টা খাইয়ে জীবনযাপন করতে হবে। সুন্দর ভাই, একেবারে মনের মতো। বন্ধ করো, হাতের তালি
অন্যায় পথে গেল নাকি এটাই হচ্ছে মেন ভাই। Hey,
বাইতুল মোকরম স্বর্ণ মার্কেটের সামনে জিপিও লিং রোডে হকার উচ্ছেদ অভিযান। সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের মতো পবিত্র। আমি বিশ্বাস করি আপনারা সঠিক করে ধরবেন, কোন রকম না পড়ে আমার কথা বিশ্বাস করতে হয় না। পৌঁছাই দিলাম, এখন তোমরা এখানে থাকো, ওদের সাথে কথা বলতেছো ওরা কি কারণে এখানে আসলো। আমি বলো টিভি স্যারের মেসেজ যা আছে আমাদের কোনো মেসেজ আছে সেটা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ অর্ডারে নেতৃত্বে আরো দোকানে আশেপাশে মাল টাল যা ছিল সব লয়ে গেছে, সব পুরা লাইন লুটপাট করা হয়েছে সব জায়গায়, দোকানপাট সব খালি মাল টাল সব লুটপাট করে লয়ে গেছে।